আসসালামু আলাইকুম। আয়শাস থেকে আমি আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজকে বানাবো মালাই রোল। মালাই রোল বানানোর জন্য নিয়েছি একটি বড় সাইজের ব্রেড। আমি প্রথমে ব্রেডের চারপাশ ছুরি দিয়ে কেটে নিয়েছি। সবগুলো ব্রেড আমি একটি বেলনার সাহায্যে একটু পাতলা করে নিব। সবগুলো ব্রেড পাতলা করে নেওয়ার পরে আমি একটি পাত্রে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সুজি। আমি ঘিয়ে সুজিটা ভালো করে ভেজে নিয়ে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব 1/2 লিটার লিকুইড মিল্ক। আমি একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। গরম দুধে সুজিটা খুব দ্রুত ঘন হয়ে আসবে। আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। একটু ঘন হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঠবাদাম কুচি। পুরটা ঘন হয়ে আসছে। ভালো করে নাড়তে হবে যেন লেগে না যায়, কারণ এই সময়ে লাগার সম্ভাবনা বেশি থাকে। একটু ঠান্ডা করে আমি ব্রেডে পুরগুলোকে দিয়ে সবগুলো রোল এভাবে তৈরি করে নিয়ে নিচ্ছি। আমার রোলগুলো রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলোতে 1/2 লিটার লিকুইড মিল্ক দিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। দিয়েছি 2টো এলাচ, একটু সুন্দর স্মেল আসার জন্য। আমার মালাই রেডি হয়ে গিয়েছে। আমার রোলগুলো অনেক সুন্দর হয়েছে। আমি মালাইটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। হালকা ঠান্ডা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রোলের উপরে। একটু আস্তে আস্তে করে দিতে হবে। একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে, কারণ দুধটা শুকিয়ে কমে যাবে। আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশগুলোকে আমি সুন্দরভাবে উপরে সেট করে দিচ্ছি। সেট করা হয়ে গেলে আমি কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে মালাই রোল খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা হয়ে গিয়েছে। অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। অনেক সুন্দর হয়েছে। একটি রোল তুলে নিয়েছি, অনেক সফট হয়েছে। এভাবে করে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারবেন মালাই রোল। অল্প সময়েই বানানো যায়, বেশি সময় লাগে না, 20 থেকে 30 মিনিট লাগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন প্লিজ।